আরে কিচ্ছু হবে না অরুণ, রাখো না। ম্যাডাম, এবার তুমি অরুণের গায়ে হাত রাখো, না হলে কিন্তু ছবিটা ভালো উঠবে না। অরুণ স্যার, আমার তোলা ছবি দেখে কেউ যদি এটা না বলে যে তোমরাই হলে বেস্ট কাপল, তাহলে আমি ছবি তোলাই ছেড়ে দেব। প্লিজ একটু কোঅপারেট করুন স্যার। আরে স্যার দাঁড়ান দাঁড়ান, আরেকটু কাছে যাও, আরেকটু কাছে যাও। এক্সিলেন্ট অরুণ। গঙ্গা ম্যাডাম, আপনি এবার অরুণ স্যারের বুকে মাথাটা রাখুন। বাবা, আঙ্কেল এসবের আরে কি দরকার? তাড়াতাড়ি করুন না ম্যাডাম। এই তো দেখছি বেশ ভালো ফটো তোলে। ছবিও খুব ভালো তুলতে পারে। দুজন এবার চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে? আরে বলছি যখন চোখটা বন্ধ করো না। এই তো, এখন তোমরা দুজন তোমাদের মিষ্টি ভালোবাসার এক্সপ্রেশন দিয়ে দাও। যে এ মা কি বলছে? হয়ে গেছে, তোমার হোমওয়ার্কের প্রজেক্ট পুরো শেষ হয়ে গেছে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আমাদের ক্লাস টিচার দেখলে খুব খুশি হবেন। ঠিক আছে, এটা এখন যত্ন করে তোমার রুমে গিয়ে রেখে দাও, স্কুলে যাওয়ার সময় নিয়ে যাবে, ঠিক আছে? তার আগে আমি বাড়িতে সবাইকে গিয়ে দেখিয়ে আসি গঙ্গা। ঠিক আছে, সাবধানে নিয়ে যেও। হ্যাঁ, দাও। ভালো করে ধরো কিন্তু। বাবা, আমি আর গঙ্গা দুজন মিলে স্কুলে প্রজেক্টের জন্য বানিয়েছি। কেমন হয়েছে? ওয়াও, এ তো খুব ভালো হয়েছে। কিন্তু এত সুন্দর বাড়ি বানিয়ে বাড়িটার নাম রাখোনি কেন? গঙ্গা, বাড়ির নামই তো রাখতে আমরা ভুলে গেলাম। তুমি কি নাম রাখতে চাও আমাদের বলো, সেটাই রাখা হবে। বাবা, তুমি একটা নাম বলো। উম, আহ, এই বাড়ির নাম রাখো দেব সেনানিবাস। ঠিক আছে গঙ্গা, তুমি কিন্তু নাম লিখে দেবে। থার্মোকলের উপর লিখে কেটে এখানে লাগিয়ে দিলে খুব ভালো লাগবে। তুমি আগে সবাইকে দেখিয়ে এসো, আমি পরে নামটা লিখে দেবো। আচ্ছা গঙ্গা। প্রজেক্ট থাকে ওর স্কুলের, কিন্তু সব কাজ তুমিই করে দাও। আর তো কয়েকটা দিনের ব্যাপার, আর একটু বড় হলে নিজেই সব করে নিতে পারবে। আর ততদিন একটু হেল্প করি আমি। আচ্ছা, এখন তুমি আবার কোথায় যাচ্ছ? খাবার কিন্তু রেডি আছে, তুমি খেয়ে যেও। না গঙ্গা, অফিসে অডিটর আসবেন, দেরি হলে আবার উনি ওখান থেকে চলে যাবেন। আমি ঘুরে আসছি, তুমি সাবধানে থাকো। নমস্কার। নমস্কার। রাজশেখরদার সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম। আপনি কে? আমার নাম ভৈরব গৌড়া, পার্বতীপুরের এক্স-এমএলএ। তোমার বাবার বন্ধু আপাজি গৌড়ার বন্ধু বলেই সবাই আমাকে চেনে। আপনি বাবাকে খুঁজতে এসেছেন, কিন্তু বাবা তো আর নেই। এক দুর্ঘটনায় বাবা মারা যান।
দেখুন, বাবা নেই বলে কোনো চিন্তা করবেন না। আপনার যা দরকার আপনি আমায় বলুন, আমি যথাসাধ্য চেষ্টা করব। তোমায় আমাদের কোনো সাহায্য করতে হবে না, এই বাড়ির বৌমার সাহায্য চাই আমরা। আমরা গঙ্গার সাথে দেখা করতে এসেছি। আমি গঙ্গা। আজ থেকে 20 বছর আগে এই গোটা গ্রাম যাকে সম্মান দিত, সেই সম্মানিয়া পার্বতীর একজন নয়, দুটি মেয়ে আছে। তাদের একজনের নাম গঙ্গা। মা, আরে আরে, কি করছেন আপনারা? আপনারা কত বড় আমার থেকে। এটা বয়সকে দেওয়া সম্মান নয় মা। তোমার মা পার্বতী আমাদের গ্রামের জন্য যা করে গিয়েছেন, তার জন্যই এই সম্মান। গ্রামের রক্ষক দেবতা হয়ে তোমার মা আমাদের পার্বতীপুরে প্রতিটি মানুষকে রক্ষা করেছেন বলে তার রক্ত গায়ে থাকা তোমাকে কোথাও দেখলে পায়ে হাত দিয়ে সম্মান দেওয়াটা আমাদের কর্তব্য। আমার মায়ের থেকে পাওয়া কোনো সম্মানের আমার কোনো প্রয়োজন নেই। একটা মেয়ে যখন বিয়ে করে তার শ্বশুর বাড়িতে আসে, তখন তার বাড়ি, তার পরিচয়, তার দেবতা সবকিছুই বদলে যায়। জন্ম গোত্র পর্যন্ত বদলে যায়। আমারও তাই। আমার কাছে এখন গুরুত্বপূর্ণ আমার শ্বশুর বাড়ি। আমার মায়ের গৌরব আমার চাই না। তোমার সম্মানের প্রয়োজন না থাকলেও তোমাকে সম্মান দিতে হবে বলে আমাদের গ্রামের দেবতা, জঙ্গলের দেবী বলেছেন মা। মাগো, যা কিছু ঘটেছে আমি সব বলছি, ওগুলো সত্যি না মিথ্যে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। যা কিছু ঘটেছে আমি সব বলছি, ওগুলো সত্যি না মিথ্যে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। আপনি কি বলতে চাইছেন কি? দেবী আমাদের আরাধ্য দেবতা তোমার মাধ্যমে সর্বসমক্ষে প্রকাশ পেতে চাইছেন, মানে উনি তোমাকে কি জায়গা দিয়েছেন সেটা নিশ্চয়ই আমাকে বলতে হবে না। পার্বতী মা আমাদের গ্রামকে রক্ষা করে এসেছেন, আর আপনাকে আগুনের উপর দিয়ে হেঁটে আমাদের বাঁচাতে হবে। তারপর জঙ্গলের দেবীর পুজো করে আমাদের সবাইকে আপনাকে বাঁচাতে হবে মা। হ্যাঁ মা, গ্রামের লোকেদের কষ্ট হলে আপনি আসবেন, সেটা মনীষামী আমাদের বলেছেন। আপনি যে আমাদের সাথে আসবেন সেটা একবার বললেই আমরা নিশ্চিত হতে পারি মা। গঙ্গা জঙ্গলের দেবীর কাছে যাবে না। দয়া করে গঙ্গাকে আপনারা জোর করবেন না। জঙ্গলের দেবীর জন্য যদি মন্দির বানিয়ে দিতে বলেন, সেটা আমি করে দিতে পারবো। আপনাদের কোনো রকম সাহায্য লাগলে আমায় বলুন, আপনাদের যা খরচা লাগবে আমি দিয়ে দেবো। কিন্তু আমাদের পরিবার থেকে এই পরিস্থিতিতে জঙ্গলের দেবীর কাছে কেউই যাবে না। দেখো বাবা, জঙ্গলের দেবীর নাম শুনে তোমার রাগ হচ্ছে ঠিকই। একটা সময় দেবীর উপর রাগ করে বিনা অনুমতিতে ওখানে কেউ প্রবেশ করবে না বলে বোর্ড লাগিয়েছিলাম আমরা। আমাদের মতন লোকেরা জঙ্গলের দেবীর কাছে হাত জোর করছি, মানে আমরা কি পরিমাণে দুঃখ কষ্টে রয়েছি সেটা একবার তুমি চিন্তা করে দেখো। দেখুন, আপনাদের গ্রামের সমস্যা আমি শুনতে চাই না। আপনাদের সমস্যা শুনে আমি নিজের সমস্যা বাড়াতে চাই না। গঙ্গা জঙ্গলের দেবীর কাছে যাবে না।
দয়া করে ওকে আর জোর করবেন না আপনারা। না, বলছিলাম যে আপনারা এখন আসতে পারেন। এক মিনিট দাঁড়ান। গঙ্গা, ওদেরকে আবার তুমি আটকাচ্ছ কেন? তুমি 1 মিনিট আমার সাথে এসো তো। আরে গঙ্গা, কি যে হবে কে জানে। আমি তো ওদের বলে দিলাম, তুমি আবার আমাকে কি বলতে এনেছো এখানে? গ্রামের অতগুলো মানুষের জন্য আমায় আগুনের ওপর হাঁটতে হবে বলে বলছে। এত দূর থেকে গ্রামের লোকগুলো শুধু আমায় খুঁজতে এসেছে। ওদের কথা না ভাবাটা ঠিক হবে না। জঙ্গলের দেবীর কাছে গেছিল বলে বাবা অত বড় একটা পাপ করেছিল, আর তারপর সেই পাপের প্রায়শ্চিত্ত না করতে পেরেই ওরকম ভাবে মারা গেছে। তুমিও একদিন জঙ্গলের দেবীর কাছে কালচক্রটা রাখতে গিয়ে বেশ কিছু দিনের জন্য তোমার খোঁজই পাওয়া যাচ্ছিল না, যেন অদৃশ্য হয়ে গেছিলে। এত কিছু হওয়ার পরেও তুমি কেন জঙ্গলের দেবীর কাছে যেতে চাও গঙ্গা? জঙ্গলের দেবীর কাছে কালচক্র রাখার উদ্দেশ্য থাকলে আমি ওখানে যাওয়ার কথা ভাবতামও না। তুমি আমার কাছে ওই কালচক্র নিজের জন্য চেয়েছিলে বলে আমি নন্দিনীর কাছে থাকা কালচক্র নিয়ে এসে পাপ করেছি। এই পাপের প্রায়শ্চিত্ত আমি কি করে করব তাই ভেবেছি। আমার সেই কষ্ট বুঝে দেবী আমাকে আগুনের উপর হাঁটার সুযোগ করে দিয়েছে। আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত ওই আগুনের উপর হেঁটেই আমি করতে পারবো। আমাকে তুমি আটকিও না যাওয়া থেকে। তুমি ভালো করেই জেনে গেছো যে আমি তোমার সব কথা শুনি, সেই জন্যই সব বলছো। সত্যি বলতে গেলে তুমি ওই কালচক্র এনে ভুল করেছো, সেই জন্য আমি তোমাকে জঙ্গলের দেবীর কাছে যেতে বারণ করছি গঙ্গা। আমি যাই ভুল করে থাকি, আমার মা পার্বতীর জন্য দেবী আমার কোনো ক্ষতি হতে দেবে না। কিন্তু আমি মোটেই চাই না যে তুমি জঙ্গলের দেবীর কাছে যাও। এরম করে বলো না। কষ্টের মধ্যে থাকা কোনো জীবন বাঁচানো পুণ্যের কাজ। এখন সমস্ত গ্রামবাসীরা কষ্টে রয়েছে, এতজনকে বাঁচানো কত পুণ্যের কাজ ভাবো। বাবা যে পাপ করেছিলেন তার প্রায়শ্চিত্ত করার সুযোগ আমাদের দেবী করে দিয়েছেন। দয়া করে বোঝার চেষ্টা করো। তুমি না বুঝে শুনে কথা বলছো গঙ্গা। এদিকে কিরণ আর মালতীর বিয়ে ঠিক হয়ে গেছে, আর তুমি জঙ্গলের দেবীর কাছে গিয়ে সমস্যা বাড়াতে চাইছো। এখন যদি নতুন সমস্যা সৃষ্টি হয় সেটা কে সমাধান করবে? দেবীর মন্দিরকে সব সমস্যার কারণ বলে তুমি মনে করছো, কিন্তু আমি ওইখানে গেলে কোনো সমস্যা হবে না গো। কিরণ আর মালতীর বিয়েটা যেন ভালোই ভালোই হয়, আমি দেবীর কাছে প্রার্থনা করব। ওদের দুজনের বিয়ে খুব ভালো করে হবে। তোমার ইচ্ছে না থাকলেও অন্তত আমার কথা ভেবে আমায় যেতে দাও তুমি। তুমি একবার সিদ্ধান্ত নিয়ে নিলে আমি জানি আমি যতই বলি না কেন তুমি শুনবে না। এখন তোমার জঙ্গলের দেবীর কাছে গিয়ে আগুনের উপর হাঁটতে ইচ্ছে করছে, ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু আমি এসবের মধ্যে নেই। দেখুন দাদা, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। শুনুন, ও নিজের বাবা মারা যাওয়ার দুঃখে ওরকম কথা বলেছে আপনাদের। আপনারা কিছু মনে করবেন না। কোনো ব্যাপার না মা। আমি ওর সাথে কথা বলেছি, আমি আগুনের উপর হাঁটবো। মন্দিরে যাওয়ার জন্য আমি ওকে মানিয়ে নিয়েছি। সত্যি মা? ধন্যবাদ মা। খুব আনন্দ পেলাম মা, তুমি আমাদের অনেক উপকার করলে। আমাকে কখন মন্দিরে আসতে হবে আমাকে বলে দিন। আজকেই আগুনের উপর দিয়ে হাঁটার জন্য সমস্ত ব্যবস্থা করছি। ঠিক 4টের সময় ওখানে আসলেই হবে। ঠিক আছে, আমি ঠিক চলে আসবো, আপনারা নিশ্চিন্তে যান। মনে মনে সন্দেহ নিয়ে এসে এখন নিশ্চিন্তে যাচ্ছি। তুমি চলে এসো মা। আচ্ছা, চলো আসছি পণ্ডিত। মা। কি পণ্ডিত, খুশি তো? হ্যাঁ দাদা, উনি যে আসবেন বলে রাজি হয়েছেন এটাই যথেষ্ট।
কি দেবী মা, কেন ছুঁচগুলোকে বিষে ডুবিয়ে এগুলোকে কলায় কেন ফোটাচ্ছি ভাবছো? এগুলোকে আগুনের ভেতরে রাখবো। গঙ্গা এসে কয়লার উপরে হাঁটার সময় এই ছুঁচগুলোর পায়ে ফুটে বিষ ওর শরীরের মধ্যে ঢুকে যাবে। গঙ্গা এসে কয়লার উপরে হাঁটার সময় এই ছুঁচগুলোর পায়ে ফুটে বিষ ওর শরীরের মধ্যে ঢুকে যাবে। শরীরে বিষ যাওয়ার সাথেই গঙ্গা ছটফট করতে শুরু করবে। প্রাণের চেয়ে প্রিয় গঙ্গাকে বাঁচানোর জন্য নন্দিনী তখন কালচক্রগুলো নিয়ে আসবে। নন্দিনীর কালচক্রগুলো নিয়ে আসার সময় তুমি চালাকি করে নন্দিনীকে বোকা বানিয়ে ওর কাছ থেকে কালচক্রগুলো নিয়ে নেবে। চলো, এই কলাগুলো কয়লার মধ্যে রেখে দিই। পুজো তো এটাই আগুন লাগছে তো মজা এলো না। এত দেরি আসবে যেন হয়ে যাচ্ছে না, কথা তো দিয়েছেন নাকি আসবে। কেন হয়ে গেল? যদি আসবে না আসবে না চলে আসা উচিত। জানি আসবে তোমার ছিলাম আমরা এই সব কথা ছিল কি বাবু আসবে কি নামের এত বড় বিপদ। গঙ্গা পার্বতীর মেয়ে, কথা দিয়ে কখনো খেলাপ করবে না। আগুনে হাঁটবে বলে নিজেই তো কথা দিয়েছে, নিশ্চয়ই আসবে। নিশ্চিন্তে থাকো, এই এখানে চলে আসলো বলে। মা, নমস্কার নমস্কার মা। নমস্কার মা। নমস্কার নমস্কার। এসো, সব তৈরি হয়ে গেছে। মা সবাই সরে যাও, সরে যাও। সবাই অপেক্ষা একটু করছে। যেতে দাও, যেতে দাও ওনাকে। সরে যাও, সরে যাও, রাস্তা ছেড়ে দাও। সরে যাও। হ্যাঁ, যেতে দাও, যেতে দাও। সব তৈরি হয়ে আছে মা। তুমি আমাদের রক্ষা করো মা। আমাদের আর কষ্ট দিবা না মা। এবার আমাদের এই বিপদ থেকে বাঁচিয়ে দাও মা। এই সমস্যা থেকে বাঁচিয়ে দাও মা। গ্রামের সমস্যার জন্য তোমায় কষ্ট দিচ্ছি মা। আমার মায়ের গ্রামকে বাঁচানোর এই একটা সুযোগ পেয়েছি আমি, এতেই নিজেকে ধন্য মনে করছি। আমাকে কি করতে হবে বলুন, আমি করব। মা, পায়ে হলুদের জল দিয়ে আর হাতে আগুনের হাঁড়ি নিয়ে দেবীর কাছে রাখা অগ্নিকুণ্ডের সামনে 3 বার প্রদক্ষিণ করতে হবে মা। হলুদের জল তৈরি আছে মা, আপনি চেয়ারের উপরে বসুন। এই পিছিয়ে যাও, পিছিয়ে যাও, পিছিয়ে যাও এখান থেকে। সবাই পিছিয়ে যাও। হ্যাঁ, পিছিয়ে দাঁড়াও, পিছিয়ে দাঁড়াও মা। দাও মা, দাও, দাও দাও, আমাকে দাও। এই তোমরা শুরু করো।
আগুনের পথ দিয়ে হেঁটে যান, যান এই পথ দিয়ে হেঁটে। রক্ষা করো মা, ওনাকে রক্ষা করো। তুই কয়লায় পা রেখেছিস তো? আমি ওই অগ্নিকুণ্ডে ছুঁচ বিছিয়ে রেখেছি, ওইটা এবারে তোর পায়ে ফুটবে। রক্ষা করো মা, এই সংকট থেকে মুক্তি দাও মা। জয় মা, জয় জঙ্গলের দেবী, জয় মা, জয় মা, জয় মা, জয় জঙ্গলের দেবী, জয় মা জঙ্গলের দেবী, জয় জঙ্গলের দেবী, জয় মা, জয় মা, রক্ষা করো আমাদের এই সংকটের হাত থেকে রক্ষা করো মা। জয় মা, জয় জঙ্গলের দেবী, আমাদের আশীর্বাদ দাও মা, এই সংকট থেকে বাঁচাও মা। জয় মা, জয় জঙ্গলের দেবী, জয় জঙ্গলের দেবী, জয় জঙ্গলের দেবী, বিষাক্ত ছুঁচগুলো কাজ শুরু করে দিয়েছে। জয় মা, জয় মা, জয় মা। পায়ে যখন ছুঁচগুলো ফুটলো তখন ওর ছটফট করা উচিত, কিন্তু ও কি করে প্রদক্ষিণ করছে? এইটা কি করে সম্ভব? একটা ছুঁচের বিষ শরীরে গেলেই মরে যাওয়ার মতন ছটফট করবে। এরকম 50টা ছুঁচ ফুটেছে, ও কি করে দাঁড়িয়ে আছে এভাবে? মা, আমাকে দিন।
গঙ্গার জায়গায় এখানে নন্দিনী এসেছে। ও যেহেতু সাপ, তাই আমার রেখে দেওয়া বিষাক্ত সূচগুলোর ওর শরীরে প্রভাব পড়েনি। মা, দেবী মাগো, রক্ষা করো মা। দেবী এসেছে। মা, জঙ্গলের দেবী মাগো, রক্ষা করো। তোমাদের যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারে তা আমি দেখে নেব। ওই বিষাক্ত জন্তু এই গ্রামের কারোর আর কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা চিন্তা করবেন না। খুব নিশ্চিন্ত হলাম মা, তুমি আমাদের বাঁচিয়েছো। এইবার তোমার চরণে সমস্ত পুজোর ব্যবস্থা করে ফেলবো। এখন কোনো পুজো লাগবে না। তোমাদের পুজো স্বীকার করার দিন আসবে, তখন পুজো করো। এখন যাও। ঠিক আছে মা, আমরা চললাম। দেবী মায়ের জয় হোক। কেউ ষড়যন্ত্র করে এই কাজ করেছে বলে মনে হচ্ছে, কিন্তু কে করেছে সেটাই খুঁজতে হবে। গঙ্গা, তুই আর নন্দিনী মিলেমিশে থাকতে চাইছিস, কিন্তু পরিস্থিতি সেটা হতে দিচ্ছে না। তুই যেন জঙ্গলের দেবীর কাছে না যাস, তাই তোকে নন্দিনী জোর করে এখানে বন্ধ করে রেখেছে তোরই সুরক্ষার জন্য। নন্দিনী কোনো ভুল করে থাকলে ওর এটা ছাড়া আর কোনো উপায় ছিল না মা। তুই নন্দিনীকে ভুল বুঝিস না। আমাকে নন্দিনী এখানে কয়েদির মতো বন্ধ করে রেখেছে, আর এই পরিস্থিতিতেও আপনি নন্দিনীর গুণগান করছেন। তার মানে আপনি শুধু নন্দিনীরই ভালোর কথা ভাবেন, আমারটা না। গঙ্গা, আমি তোদের দুজনের মধ্যে কোনোদিন পক্ষপাতিত্ব করিনি। নন্দিনী তোরই ভালোর জন্য এখানে নিয়ে এসে রেখেছে, এতে আমি ওর কোনো দোষ দেখতে পাচ্ছি না। কিন্তু তুই সব ব্যাপারটা জানিস না, তাই ওকে তুই ভুল ভাবছিস। অনেক হয়েছে, অনেক শুনেছি আপনার বড় মেয়ের কথা। এবার থামুন। জঙ্গলের দেবীর মন্দিরে আমি বিনা কারণে যাচ্ছিলাম না। পার্বতীপুরের লোকদের কোনো বিষাক্ত জন্তু কষ্ট দিচ্ছে। আগুনের উপর হাঁটলে সমস্যার সমাধান হবে, আর সেই জন্যই আমি দেবীর সামনে আগুনের উপর হাঁটতে যাচ্ছিলাম। কাগজে নাম লিখে আমার নাম বেরিয়েছিল। আমার বাড়িতে এসে গ্রামের মানুষটা আমাকে ডাকলেন, তাই জন্যই জঙ্গলের দেবীর মন্দিরে যাচ্ছিলাম। কিন্তু নন্দিনী ঠিক সময়ে সেখানে আমাকে আটকে রেখে আমি যাতে না যাই সেই ব্যবস্থা করেছে। পার্বতীপুরের লোকেরা হয়তো আমার যাওয়ার অপেক্ষায় বসে কষ্ট পাচ্ছে। নন্দিনী আজ যা আমার সাথে করলো, তার জন্য আমি নিজের কথাও রাখতে পারলাম না। ওই গ্রামের লোকেদের বাঁচাতে পারলাম না। আমি বাঁচাতে পারিনি বলে তুই খারাপ মনে করিস না। তোর বদলে নন্দিনী গেছে, ও আগুনের উপর হাঁটবে। দেবী যখন আমাকে ডেকেছেন, তাহলে ও আমার রূপ নিয়ে কেন গেল? তার কারণ দেবী ডেকেছে কিনা সে নিয়ে আমার সন্দেহ হচ্ছে। গ্রাম প্রধানের উপর দেবী ভর করে নিজের ইচ্ছায় তোকে আগুনের উপর হাঁটতে বলেছে, সেটা তুই জানিস। কিন্তু তার আগে নন্দিনীর কাছে যে কালচক্র ছিল সেটা তোকে নিয়ে আসতে বলেছিল, সেটা তো তুই জানিস না। নন্দিনী দেবীর কথা সত্যি মনে করে
কালচক্রটা নিয়ে যাওয়ার সময় ভৈরব এই অশুভ সংকেত দিয়ে কালচক্রটা যেন না নিয়ে যেতে পারে, সেটা কি তুই জানিস? ভৈরব আদেশ দেওয়ার পর কালচক্রটা ওর হাতে না পাঠিয়ে আর কোনোভাবে পরিহার করা যায় কিনা মুনিস্বামীর কাছে সেটা বলে পাঠালাম। আর সেটা হওয়ার পর কাগজের টুকরোয় নাম লেখার পর তোরই নাম উঠে আসে। জঙ্গলের দেবীর নাম করে দেবীর যা ইচ্ছা সেটা দিয়ে কালচক্রটা নিতে পারলো না বলে তোকে দিয়ে চক্রান্ত করে কালচক্রটা কিভাবে নেওয়া যায় সেটাই ভাবছিল। আর এটাও ভাবছিল যে তুই যদি জঙ্গলের দেবীর কাছে গিয়ে কোনোভাবে ফেসে যাস, তাই নন্দিনী গেছে ওখানে। গঙ্গা, ও না আসা পর্যন্ত তুই একটু ধৈর্য ধরে থাক। ও যখন ফিরে আসবে তখনই জানতে পারবি আসল সত্যিটা কি। একটু শান্ত হয়ে থাক না মা। নন্দিনী, তুই চলে এসেছিস মা? সাবধানী মা, সাবধানী মা। নন্দিনী, কি হয়েছে মা? বস বস তুই। কি হয়েছে মা? বাবা, নন্দিনী, কি হয়েছে মা? তোর পা দিয়ে এত রক্ত বেরোচ্ছে কেন? কি হয়েছে তোর? কয়লার উপরে হাঁটার সময় কয়লার মধ্যে থাকা সূঁচ আমার পায়ে ফুটে গেছে। আমার শরীরে বিষ থাকার কারণে সূঁচের বিষ আমার কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু অনেক সূঁচ ছিল বলে আমার হাঁটতে কষ্ট হচ্ছে। দেবীর সামনে এরকম একটা অন্যায়ের কাজ কে করে থাকতে পারে? তুই কি বুঝেছিস এমনটা কে করেছে? আমার সন্দেহ যে কালচক্র নেওয়ার জন্যই কেউ ষড়যন্ত্র করেছে। মন্দিরের কাছে আমি সব জায়গায় দেখলাম, কিন্তু কাউকে ধরতে পারিনি আমি। তুই দেখলি নন্দিনী গেছে বলে তুই তো সেই থেকে রাগ করে বসে আছিস। তুই গেলে ওর যা হয়েছে সেটাই তোর হতো। নন্দিনী গেছে বলেই ও সহ্য করতে পেরেছে। তুই গেলে কি সহ্য করতে পারতিস? আমি যদি যেতাম এরকম কিচ্ছু হতো না আমার সাথে। আমার রূপ ধরে নন্দিনী ওখানে গেছে বলে জঙ্গলের দেবী নন্দিনীকে শাস্তি দিয়েছেন। আমাকে এখানে বন্দি করে রাখার শাস্তি পেয়েছে ও। আরে গঙ্গা, তোকে বাঁচাতে গিয়ে কষ্ট পেয়ে এসেছে ও। তুই একটু করুণা না করে এমন করে কথা বলছিস? এই, কেন জেদ করছিস তুই? তোকে বুঝিয়ে বললেও তুই বুঝিস না। ওকে জঙ্গলের দেবীর কাছে যেতে মানা করুন বাবা। তুই যেখানে আছিস আমি এক মুহূর্তও থাকতে চাই না সেখানে। আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখিস, আমার শ্বশুর বাড়ির পরিবারের লোকদের তুই ক্ষতি করার চেষ্টা করেছিস বলেই এই আগুনের ওপর হাঁটানোর মাধ্যমে দেবী তোকে শাস্তি দিয়েছেন। আমার শ্বশুর বাড়ির পরিবারের লোকদের তুই ক্ষতি করার চেষ্টা করেছিস বলেই এই আগুনের ওপর হাঁটানোর মাধ্যমে দেবী তোকে শাস্তি দিয়েছেন। এরপরও যদি তুই আমার পরিবারের কোনো রকম ক্ষতি করার চেষ্টা করিস তাহলে আবার কষ্ট পাবি। আমার কষ্ট পাওয়া নিয়ে আমি ভয় পাই না। যেই দিন থেকে আমি জানতে পেরেছি তুই আমার বোন, সেই দিন থেকে আমি কষ্ট পেয়েই যাচ্ছি। আমি কি খুব ভালো আছি? তুই আমার দিদি জানার পর থেকে আমিও কষ্ট পেয়েই যাচ্ছি। তুই যে এত কথা বলছিস, আমার থেকে কালচক্র চুরি করে নিয়ে গেছিস কেন? আমি কালচক্র নিয়ে গেছি বলে আমায় দোষারোপ করিস না। আমার কাছে থাকা কালচক্র কেউ চুরি করে নিয়ে গেছে আমি বললাম তো। তোর কাছে থাকা কালচক্র যে নিয়ে গেছে তারাই আমার কাছে থাকা দুটো কালচক্র নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কে এই কাজ করেছে তা ভেবে আমি অস্থির হয়ে আছি। আমি যা করছি জঙ্গলের দেবীর জন্য করছি। তুই যতদিন আমার স্বামীর ক্ষতি করার চেষ্টা করবি ততদিন তুই কষ্ট পেতেই থাকবি। যেদিন তোর মনে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন নিভে যাবে সেদিনই তুই কালচক্র দেবীর কাছে পৌঁছে দিতে পারবি।
তোর স্বামীর জীবন বাঁচানোর জন্য তুই আমার মন বদলানোর চেষ্টা করিস না। আমার কাছে থাকা কালচক্র তোরই মতন অনেকে ঠকিয়ে নিয়ে চলে গেছিল, কিন্তু সেটা ফিরে পাওয়ার শক্তি জঙ্গলের দেবী আমায় দিয়েছেন। আগামী পূর্ণিমার আগে পদ্ম অংশের কালচক্র যার কাছেই থাকুক না কেন আমি খুঁজে আনবো। এতদিন পর্যন্ত আমার কর্তব্যের মাঝে বাধা দিয়ে থাকা ওই মাধবী মায়া শক্তিকে শেষ করে ওই রাজশেখরের উত্তরাধিকারী তোর স্বামীকেও আমি মেরে ফেলবো। আমি থাকতে আমার স্বামীর কোনো ক্ষতি করতে পারবি না। তুই যদি ওর কোনো রকম ক্ষতি করিস তাহলে আমি নিজের জীবন দিয়ে দেব। আমার জীবনের উপর এতদিন অনেক বিপদ এসেছে, কিন্তু ছোট থেকে করে থাকা নাগ পুজোর জন্য আমি বেঁচে গেছি। আমি যদি আমার জীবন শেষ করে দিই তার কারণ হবি তুই। তুই যদি চাস আমি মরে যাই তাহলেই আমার স্বামীর গায়ে হাত দিবি, আর যদি চাস আমি বেঁচে থাকি তাহলে অরুণকে মারার চিন্তা ভুলে যা। আমার জীবন মরণ এখন তোর হাতে। তুই যদি চাস আমি আর না থাকি তাহলে নে প্রতিশোধ, আর তা না হলে তোর প্রতিশোধের ইচ্ছে থেকে তুই বেরিয়ে আয়। দেখলি তুই ও কেমন কথা বলি চলে গেল। যে কোনো পরিস্থিতিতে তুই ওর কষ্টের কারণ হয়ে দাঁড়াস না নন্দিনী। আমি এখন আর কারোর চিন্তা করছি না। বোনের ভালোবাসার জন্য এতদিন আমি নিজের কর্তব্যকে ভুলেছিলাম। আমার কাছে লক্ষ্য পূরণ এখন বেশি জরুরি। আমার মাকে দেওয়া প্রতিশ্রুতি আমার কাছে জরুরি, আর তার জন্য আমায় যা করতে হবে আমি করব। এছাড়া কোনো সম্পর্ক, কোনো ভালোবাসার কোনো জায়গাই নেই আমার কাছে। দেবীমা, তুমি একটু এইখানে থাকো, আমার একটা কাজ আছে। এই নন্দিনী, গঙ্গার রূপ ধরে এসে গঙ্গাকে বাঁচিয়ে তুই খুব চালাকি করে বেঁচে গেছিস ভাবলি। তুই আমার কাছ থেকে বাঁচতে পারবি না, এখনো তুই ফেঁসে আছিস। যতই বুদ্ধিমান হোস তো একটা ভুল শেষ করে দিতে পারে, তেমনি তোর একটা ভুল তোকে ফাঁসিয়ে দিয়েছে। তোর ভুলকে কাজে লাগিয়ে তুই যেখানেই থাকিস আমি তোকে খুঁজে বার করব। দেবীমা, আমার পাতা জালে নন্দিনী ভালোভাবে ফেঁসে গেছে। ওর রক্ত মাখা ছুঁচ আমার হাতে আছে, এইটা দিয়ে আমাদের কাজ শুরু করে দেব। কাটা অনেক ভেতরে ঢুকে গেছে, হাত দিয়ে বার করা সম্ভব না। পাটা হলুদের জলে রাখ, আমি কাটাগুলো বার করছি। আস্তে।
মঞ্জু পাহাড়ের বৈরাগী হয়ে মধ্যরাত্রে শ্মশানে ঘোরো তুমি লোকের উদ্ধারে। পায়েতে নূপুর বেঁধে নটরাজ হয়ে নাচো, আকাশ আর ভূমিকে এক করে। শিব, ভোলেনাথ, হর হর মহাদেব, ধীর স্থির আর বীরত্ব দিয়ে পায়ে ঢুকে থাকা কাঁটাগুলো বার করে দাও বাবা মহাদেব, বার করে দাও। বাবা, ওই বিষাক্ত সূঁচের বিষ পা থেকে বেরিয়ে এসেছে। চুনচুনুগিরি ভৈরবের ভক্তি দিয়ে যে কোনো বিষ থাকলে বাইরে আসতে বাধ্য। এত শক্তিশালী বিষ ছিল যে এটাও নীল হয়ে গেছে। পাতাগুলো বিষ বার করে, তাই সেগুলোকে চুনের মধ্যে মিশিয়ে যার মন্ত্রবিদ্যা জানা আছে তারই কিন্তু এটা করা সম্ভব। জঙ্গলের দেবীর মন্দিরে গিয়ে আমি ঠিক বুঝতে পেরেছিলাম যে এই কাজ মান্ত্রিক বিদ্যা জানা কারোর পক্ষেই করা সম্ভব, কিন্তু কে সে তাকে খুঁজে পাইনি। এই সংসারে ভালো কিছু করার লোক নিজেকে আড়াল করে রাখতে পারে, কিন্তু যারা ভুল করেছে তারা কিন্তু কোনোদিনও নিজেদেরকে লুকিয়ে রাখতে পারবে না। যতই ও শত্রু হোক না কেন, সামনে ওকে আসতে হবেই।